হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি আজকে ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের দিন কিন্তু এই পিঠাটি অনেক জনপ্রিয় একটি পিঠা। আর প্রায় সব বাসাতেই কিন্তু এই পিঠাটি বানানো হয়ে থাকে। তো আজকে কিভাবে সহজে এই পিঠাটা আপনি বাসায় বানাতে পারবেন ঝামেলা ছাড়াই, সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটি বানানোর জন্য প্রথমে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এই তো দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এটি একটু চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এখানে আপনারা আতপ চালের গুঁড়াও নিতে পারেন বা যে কোনো ধরনের গুঁড়া নিতে পারেন। আর এদিকে আমি হালকা কুসুম গরম পানিটা দিব। যেহেতু এটি ফ্রিজের গুঁড়া ছিল সেই জন্য কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানিটা নেওয়ার। এই তো এটি খুব ভালো করে আমি হাত দিয়ে মুথে নিচ্ছি। এই তো দেখেন এভাবে নিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর কি উপকরণ আমি নিয়েছি। এই তো দেখেন এখানে আমি খেজুর গুড়টা নিয়েছি। যশোরের খেজুর গুড় ছিল এটি। আর নিয়েছি এখানে ফ্রেশ কুড়ানো নারকেল। এটি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য এরকম হয়ে গেছে একটু। আর নিয়ে নিব এখানে কিছু গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই ভাপা পিঠার ফ্লেভারটাও যেরকম সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইরকম একটি ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে আমি এটি চেলে নেব। আপনারা চাইলে আরেকটু বড় ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়েও চালতে পারেন, সেটির কোনো সমস্যা হবে না। এই তো দেখেন আমি চেলে নিয়েছি। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হয়েছে আমার ভাপা পিঠার গুঁড়াগুলো, ঠিক এরকম হয়েছে আপনারা দেখেন। আপনারা চাইলে আরেকটু বড় ছিদ্রওয়ালা চালনি দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন। তো আমি এইরকম 2টি সাজ দিয়ে আজকে বানাবো ভাপা পিঠাটা। এই 2টি কিন্তু আপনারা যে কোনো দোকানে কিন্তু এগুলো কিনতে পাবেন। তো প্রথমে আমি কিছু গুঁড়া দিয়ে দিব ভাপা পিঠার। গুঁড়াটা এভাবে আমি চামচ দিয়ে মেলে দিচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। তারপর দিব ফ্রেশ কুড়ানো নারকেলগুলো। তারপর দিয়ে দিব একটু করে দুধ, গুঁড়া দুধ। এই তো তারপর দিব সেই খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে তারপর আমি আবার উপরে নারকেল দিয়ে দিব। এগুলো আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। তারপর আমি উপরে চালের গুঁড়াটা দিয়ে দিব। এই তো দেখেন ঠিক এভাবে ছড়িয়ে আমি দিচ্ছি চামচ দিয়ে। আপনারা হাত দিয়েও এটি করতে পারেন। এই তো আমার রেডি হয়ে গেছে একটি। এখন আমি এরকম একটি নেট দিয়ে এই পিঠাটা ঢেকে দিব। এই তো দেখেন ভিউয়ার্স, আপনারা যে কোনো পাতলা কাপড় দিয়ে কিন্তু এই পিঠাটা ঢেকে দিতে পারেন বা নেট দিয়েও পারেন এটি ঢেকে দিতে। তারপর পিছনে ঘুরিয়ে আমি পিঠাটা রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি আরেকটি পিঠা ঠিক একই প্রসেসিংয়ে বাটিতে সাজিয়ে নিব। এই তো দেখেন প্রথমে চালের গুঁড়া, তারপর নারকেল, তারপর দুধ, তারপর হচ্ছে খেজুর গুড়, তারপর আবার নারকেল, তারপর আবার চালের গুঁড়া। এগুলো কিন্তু আমি আবারও বলছি আপনাদের ইচ্ছে মতো স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই তো আমার 2টি পিঠাই রেডি হয়ে গেছে চুলায় দেওয়ার জন্য। এদিকে আমি চুলায় দেখেন এইখানে একটি পাত্রের মধ্যে পানি গরম করে নিয়েছি। এখন এই চালনিটা আমি উপরে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব একসাথে আমি 2টা পিঠাই। এই তো দেখেন ভিউয়ার্স, আমি এইভাবে এখানে 3টা পিঠাও দেওয়া যায়, বাট আমার কাছে 2টা ছিল বাটি, এই জন্য আমি 2টাই দিলাম। এই তো ঠিক এভাবে আপনারা যে কোনো নেটের মধ্যেই বসিয়ে পিঠাগুলো ফাঁপিয়ে নিতে পারেন। এই তো এখন এরকম একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। সিলভারের ঢাকনা হলে খুব ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটি হাই হিটে জাল করে নেব। এই তো 5 মিনিট পর আমার পিঠাগুলো মনে হচ্ছে যে হয়েই গেছে। এখন আমি চেক করে নিব নামিয়ে যে এগুলো কীরকম হয়েছে। এই তো দেখেন ভিউয়ার্স, দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো হয়ে গেছে। তো পিঠাটা নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে এর লুকটা। এই তো এগুলো কিন্তু প্রচণ্ড গরম আছে এখন। আর এই পিঠাগুলো কিন্তু গরমই খেতে খুব ভাল লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো মানে শক্ত হয়ে যায় বা ভেঙে যায়। সেইজন্যে গরম কিন্তু এগুলো নামিয়ে নিতে হয়। খুব সাবধানের সাথে আপনারা এগুলো নামিয়ে নেবেন। এই তো দেখেন রেডি হয়ে গেছে। ঠিক একই প্রসেসিংয়ে আমি বাকি আর পিঠাগুলো সেগুলো বানিয়ে নিচ্ছি। আমার এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে টোটাল 6টা পিঠা হয়েছে। এই তো দেখেন আমি এখানে 4টি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে। এই তো দেখেন ভিউয়ার্স, আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। পিঠাগুলো কিন্তু অসম্ভব লেভেলের মজার হয়েছিল আর খুব সফট হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে কিন্তু ফলো করে একবার বাসায় এই পিঠাটি ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।